সোনামায়ের জামাটার ভিতরে সাপ ছিল, ঠিক আছে। তো আমার জামাটা, সরি, সোনামায়ের জামাটা আমার মা মানে একটু কেটে দিয়েছে, এই দূরে কি জানি না। তো আমার মা এসে বলছে দেখ নতুন জামাটা, এইভাবে ঘুরিয়ে দেখাচ্ছে আর বলছে নতুন জামাটা এই দূরে কেটে দিয়েছে, কি করে বুঝতে পারিনি, এত সুন্দর জামাটা। তো ওটার ভিতরে সাপ ছিল, চাইলে আমার মাকে সাপটা মানে ক্ষতি করতে পারতো, বাট সে কোনো ক্ষতি করেনি, তাহলে তার ক্ষতি আমরা কেন করব। তো আর তার থেকেও বড় বিষয়, বাঁচার অধিকার তো পৃথিবীতে সবারই আছে, কিন্তু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম হয় যে মানে তারা হয়তো ক্ষতি করে ফেলে। যাই হোক, আমরা সাপটাকে কি করেছি সেটা তোমরা দেখো, যে আমরা কি করেছি লাস্টে। সাপটা জামাটার ভিতরে ছিল, আমার মাকে কিন্তু যখন তখন ইজিলি ক্ষতি করে দিতে পারতো। তো সাপটা বেশি বড় না, ছোট, চলো দেখো। পশু পাখি জীবজন্তু সবই কিন্তু প্রাকৃতিকের সৌন্দর্য এবং প্রকৃতিকেরই সৃষ্টি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি সাপ কামড়ায় সে নিজে বাঁচার জন্য, যখন কোনো কিছুকে ভয় পায় মানে মানুষকে ভয় পায় তখনই সে কামড়ায় মানে নিজেকে বাঁচানোর জন্য। সহজে কিন্তু সাপও কামড়ায় না। কোনো কিছু মারতে সত্যি অনেক কষ্ট হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি মানুষও মারতে বাধ্য হয়। সাপ যেমন সে নিজেকে বাঁচানোর জন্য কামড়ায়, ঠিক তেমনি মানুষও নিজেদের বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রে মারতে হয়, বাট যারাই মারুক না কেন তারাও হয়তো মনে মনে কষ্ট পায়। তারপরে সাপটা চলে গেল আর সাপটাকে আমরা টাটা করে দিয়ে বাড়ি চলে আসলাম।